চ্যানেলস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ যে নজরদিঘি কুরবানি পশুর হাটটি রয়েছে, সেই পশুর হাটটিতে আমি অবস্থান করছি। আপনারা জানেন যে গত ৪ দিন ধরে কিন্তু সারা দেশে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই বেগ পোহাতে হচ্ছে যে ইজারাদাররা রয়েছেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এবার কোনাবাড়িতে ৩টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। সেই ৩টি পশুর হাটের মধ্যে কিন্তু এই আমবাগ নজরদিঘি যে স্কুল সংলগ্ন যে মাঠটি রয়েছে, সেই মাঠটিও কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে পুরো হাটটি ঘুরে অন্য অন্য বছরের তুলনায় কিন্তু এবার গরু কিন্তু কম উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সংখ্যাও কিন্তু কম। ক্রেতা এবং ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে আমাকে যেমনটি জানিয়েছেন যে হয়তোবা আরও ২-১ দিন পরে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু বাড়বে। বিক্রেতারা আসলে যেমনটি আশা করছেন হয়তোবা ২-১ দিনের মধ্যে ক্রেতার সংখ্যা বাড়বে। মূলত বৈরী আবহাওয়া এবং গত ৪ দিনের টানা বৃষ্টিতে কিন্তু যে এই আমবাগ নজরদিঘি যে পশুর হাটটি রয়েছে, কুরবানি পশুর হাটটি রয়েছে, সেটি কিন্তু এইখানকার যে হাট কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এটি বালু দিয়ে ভরাট করেছেন যেন মাঠে কোনো পানি জমে না থাকে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেখানে গরু রাখা হয়েছে সেখানে কিন্তু তিরপল টানিয়ে দেওয়া হয়েছে এবং হাটের সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে কথা বলবো হাট কমিটির যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো যে আসলে তারা এই হাটটি ব্যাপারীদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছেন এবং ক্রেতাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো যে হাঁসুলি যেটা বলে থাকে সেটি আপনারা কত % হারে নিচ্ছেন? আমাদের হাট কমিটির পক্ষ থেকে ব্যাপারী ভাইদের জন্য বিশেষ আকর্ষণ, বিশেষ ছাড়। এখানে সার্বক্ষণিক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। যেহেতু আমাদের নজরদিঘি নাদরেল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সুবিশাল হাট ২০১৩ সাল থেকে এটি শুরু হয়েছে এবং সুনামের সহিত হাট পরিচালিত হয়ে আসছে। এই পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে আমাদের বাজারটা এখনো জমে ওঠেনি, তবে প্রায় ১০০+ গরু এসে হাজির হয়েছে। পরবর্তী দিনগুলোতে আজকে রাতে প্রায় ৮-১০ গাড়ি আসবে। যারা ক্রেতা ভাই বোন রয়েছে কোনাবাড়ি মেট্রো থানার আওতাধীন এবং বাইরে যারা রয়েছে তাদেরকে সকলকে আমি আমাদের হাট থেকে পশু ক্রয় করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের যে হাট কমিটির পক্ষ থেকে নামে মাত্র হাঁসুলি, আশেপাশে যত হাট রয়েছে তার থেকে আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন করা হবে। এখন পর্যন্ত হাট এখনো বিক্রি করা হয়নি, সম্ভবত কালকে থেকে বিক্রি হয়ে যাবে। যেমনটি শুনছিলেন যে ওই আমবাগ নজরদিঘি যে পশুর হাটটি রয়েছে, সেই হাট কমিটির যে পরিচালনার দায়িত্বে রয়েছেন রবিউল আলম রবি, যেমনটি জানাচ্ছিলেন যে এই হাট কমিটির পক্ষ থেকে কিন্তু নামে মাত্র যে হাঁসুলি সেটি আদায় করা হবে এবং আগামীকাল থেকে হয়তোবা কেনাবেচা শুরু হবে। কারণ গত টানা ৪ দিনের বৃষ্টির কারণে কিন্তু ব্যাপারীরাও কিন্তু ঠিকমতো আসতে পারেনি। আজকে হয়তোবা গরু আরও আসবে বলে তিনি যেমনটি জানিয়েছেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই হাটটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু নিয়োজিত রয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়েছেন যেটি হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের জাল টাকা শনাক্তকরণে কিন্তু মেশিন কিন্তু এখানে রয়েছে। হয়তোবা ২-১ দিনের মধ্যেই কিন্তু বেচা বিক্রি কিন্তু বাড়বে, যেমনটি জানিয়েছেন আমাকে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এটি শিল্প অধ্যুষিত এলাকা, সেক্ষেত্রে কিন্তু এইখানকার যে স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু ঈদের ২ থেকে ৩ দিন ১ থেকে ২ দিন আগে বিশেষ করে তারা গরু ক্রয় করে থাকেন। কারণ তাদের রাখার সংকটের কারণে, জায়গার সংকটের কারণে কিন্তু তারা ১ থেকে ২ দিন আগে গরু ক্রয় করে থাকেন। এই ছিল গাজীপুরের কোনাবাড়ি থেকে কোরবানি পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। মোখলেসুর রহমান, চ্যানেল এস, কোনাবাড়ি, গাজীপুর।